এইভাবে একবার পুঁই শাকের রেসিপিটা রান্না করেই দেখুন। একটা সবজিতে ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় কোনো ঝামেলা থাকবে না। আর যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ একটা হেলদি রেসিপি। একটা সবজির মধ্যে সবকিছু থাকছে। পুঁই শাক, ঝিঙে, মিষ্টি কুমড়ো, কচু, টমেটো ও ছোট চিংড়ি মাছ। ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো চলুন আজকে আমি বানিয়ে নেব সব রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রসালো সবজি, যেটা ভাত, রুটি সবের সঙ্গেই যাবে আর ভীষণ সুস্বাদু। এখন তো কচু সিজন চলছে, কচু তো খেতেই হবে। কচুর সঙ্গে এমনি চিংড়ি মাছ জমে যায়, তো তার সঙ্গে পুঁই শাক, সেটা তো বলাই যায় না। আর ভীষণ সহজ সরল রেসিপি, প্রত্যেক দিনের বাজার, ঘরোয়া যে জিনিস সেটা দিয়ে। তো আমি আগে থেকেই পুঁই শাকের পাতাগুলোকে খুলে মানে ছিঁড়ে আলাদা একটা প্যাকেটে ভরে রেখেছিলাম, না হলে একটু নেতিয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো পুঁই শাকগুলো হালকা হালকা ছিলে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আমরা মানুষ দুটো, যতটা পরিমাণ লাগবে ততটাই বানাবো। আপনারা আপনাদের মানুষ অনুযায়ী জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো সব সবজিকে সুন্দরভাবে কাটা বাছা করে নেব। পুঁই শাকটা কেটে নিলাম। এবার কচু। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবজি কিন্তু অনেকটা নির্ভর করে কাটার উপরে। তাই সবজিও ঠিকঠাক কেটে নিতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব। তাহলে আমি নতুন নতুন যেই রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর আমার রান্নাগুলো একদম সহজ সরল, যেটা ঘরোয়া জিনিস দিয়েই হয়ে যায়। তো কচুগুলোও কেটে নিলাম। মিষ্টি কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা আমার তো ভীষণ একটা প্রিয় সবজি। এটা হলে আমি ভাতটাও পরিমাণে কম খাই। এই সবজিটা খেয়েই পেট ভরে যায়। তো যারা ডায়েট করে তারা এটা খেলে খুব উপকারী হবে। ভাতের পোর্শনটা কমিয়ে দিয়ে সবজিটা বেশি করে খেয়ে নেবে। আর যেহেতু চিংড়ি থাকে তো তার স্বাদ তো অনেক গুণেই বেড়ে যায়। তো একদম ঝিঙেটাকে লম্বা লম্বা ভাবে কেটে নিলাম। এই সবজির সঙ্গে এইভাবেই ঝিঙেটা কাটতে হবে। আর পুঁই শাকের পাতাগুলো কিন্তু গোটা দেওয়া যাবে না, একদম কুচিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। আপনারা চাইলে নাইফের সাহায্যে কাটতে পারেন। আমি বটিতে কমফোর্টেবল। আর আজকে একটু কিচেনে আলোটা কম আছে, তো আমি পুঁই শাকের পাতাগুলো একদম মিহি মিহি মানে কুচি কুচি করে কেটে নিলাম, যেটা আমার ভাষায়। তো ওটা আলাদা করে রেখে দিলাম। সব সবজি কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। পুঁই শাকের পাতা যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি পড়ে পাতায় কাদা ময়লা থাকে, কচুও তাই। তো খুব ভালোভাবে আমি ৪ বার ৫ বার করে সব সবজিকে একসঙ্গে ধুয়ে নিলাম। দিয়ে এক করে নিয়েছি। এটার জন্যে আলাদা কোনো ঝামেলা নেই। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারে 1/2 কাপ জল দেবেন। বেশি এখানে জল দেওয়ার দরকার নাই। সব সবজিকে ঠেসে ঠেসে ভরে দেবেন প্রেসার কুকারের মধ্যে। আর চিংড়িগুলোও ছাড়িয়ে নিয়েছি, অনেকটাই চিংড়ি, পুরোটা দেবো না, হাফ হাফ করে দেবো। তো চিংড়িগুলোকেও খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিলাম। ধনে গুঁড়ো দিলাম প্রেসার কুকারে, জিরের গুঁড়ো, ঝালের গুঁড়ো আর হলুদ পরিমাণ মতো, আর আদা রসুন বাটা। আর স্বাদ অনুযায়ী লবণ তো দিতেই হবে, ওটা আরও আরেকবার চেক করে দেব। দিয়ে গ্যাসের না তোলার আগেই উপর নিচ করে খুব ভালোভাবে কিন্তু এইভাবেই নেড়ে নেবেন, যেন মশলাটা চারিদিকে ছড়িয়ে যায়। এটা কিন্তু ভীষণ স্বাদের একটা রেসিপি। কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। আর খুব সহজ সরলভাবেই বানানো হয়, মানে ঝটপট হয়ে যায়। আপনাকে রান্না করতে গিয়ে ভাবনা চিন্তা করতে হবে না, এবং এটা সবার পছন্দের একটা সবজি হবে। আর সবথেকে আমার কাছে এই যে এই কাজটা খুব মানে একটু বিরক্তিকর। আর আমাদের দেশি রসুন মানে তো কোয়াগুলো জানেন একদম সরু সরু হয়। মনে হবে এরা খেতেই পায়নি। তো এখানে একটু রসুনের পরিমাণটা বেশি লাগবে। তো আমি চলুন রসুনগুলো আস্তে আস্তে একে একে ছাড়িয়ে নিই। আমার সব কাজ করতে ভালো লাগে, কিন্তু এই রসুন ছাড়াতে গিয়ে একটু বিরক্তি লাগে। তো এটাতে গোটা গোটাই লাগবে বলে আমি আর কুচি কুচি করে কেটে নিলাম না। তো রসুনগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নেব ভালোভাবে। আর এইদিকে শাক কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে। আর তার সঙ্গে হাফ পেঁয়াজ দেবো। পেঁয়াজ খুব বেশি দেওয়ার দরকার নেই, রসুনটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজটাও কেটে নিয়েছি। হাফ টমেটো, হাফেরও হাফ টমেটো, একটা লঙ্কা চিরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো সব সবজি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে।
এটা কিন্তু ভীষণ কম তেলে যারা ডায়েট করবেন একদম রান্না করা যায়। হয়তো আমি একটু তেলটা বেশি দিয়ে ফেলেছি। তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এখানে একটা জিনিস, এই পেঁয়াজ, রসুন এগুলো গোল্ডেন ব্রাউন করে এখানে ভেজে নিতে হবে। এখানে কাঁচা কাঁচা রাখলে চলবে না। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। সব ভাজা হয়ে গেছে। চিংড়িগুলো শেষে দেবো, কেন চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ওই জন্য চিংড়িকে সবসময় সটে করে নিতে হয়। চিংড়ি হয়ে গেছে, তো এবার যে সবজিটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম সব দিয়ে দিলাম। দিয়ে আর এর কোনো কাজ নেই। একে একটু এবার নাড়াচাড়া করতে হবে আর লবণ দিয়ে লবণটা টেস্ট করতে হবে। তো গ্যাসের ফ্লেম এবার আমি একদম হাই করে দেব। আর টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম বলে এখন দিলাম, আপনারা পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিবেন। হাই করে দিয়েছি, তো সবজি একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম হালকা হালকা ঝোল থাকবে। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো আমি বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম একদম। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।